পরপর কয়দিন নিরামিষ খেয়ে খেয়ে না আর আমাদের ভালো লাগছে না। তবে আজকে কিন্তু সোমবার, আজকেও নিরামিষ খাওয়া উচিত। তবে কিছু আর ভালো লাগছে না জন্য আজকে ডিমটাই রান্না করে নিচ্ছি, কারণ সকালবেলার থেকে কাজ সারা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, গোপালের আমি পুজো দেওয়া হয়ে গেছে, একবারে গোপালকে আজকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমি আঁশ রান্না করলে আর গোপালকে ছুঁই না। তো আমি রান্নাঘরে এসে গেছি, তো ডিমটা আজকে রান্না করছি, এমনি সিম্পলভাবেই রান্না করে দিচ্ছি। কেন বলো তো, কালকে উপোস ছিল, নীলের বার করেছিলাম, তো ওর জন্য আর ভালো লাগছে না, কালকের থেকে ভাত খাওয়াও হয়নি, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। তো ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়ে ভেজে নিলাম, আর তারপরে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে গোটা জিরে ফোড়ন দিলাম, এবার একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে মশলা ভেজে নিলাম পেঁয়াজ কুচিটা, তারপরে মশলা দিলাম আদা রসুন বাটা, আর দিয়েছি হলো দুটো পাকা লঙ্কা বাটা, আর তারপরে কাশ্মীরি মির্চ, ধনে জিরে পাউডার, আর হলো দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম কষা করব, তবে আজকে ডিম কষাটা না আলু দিয়ে দেবো, কারণ আলুটা দিলে না একটু মানে ঝোলটা একটু মানে ভালোও হবে। আর পুরো আলুটা ছাড়া আজকে শুধু ডিম কষাই করে নিচ্ছি, আর উচ্ছে ভেজেছি, আর কচুরলতি করবো, তবে কচুরলতিটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। ওই জন্য ডিমটা আজকে একটু মাখা মাখা করছি আর আলু দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে না আলু ছাড়া চলে না, কারণ আলুটা সবাই খায়, আমাদের বাড়ির বাচ্চাগুলোও আলু, একটা আলু দিলে আলু দিয়ে ভাতটা দিয়ে মাখিয়ে হবে, আমরা নয় বড়রা যেভাবে হোক খেয়ে নেবো বলো। তো দেখো বন্ধুরা, আমার ডিম মানে কষা চলছে, এবার ডিমে একটু হালকা করে মশলা কষিয়ে জল দিয়ে দিলাম, তারপরে আলুটো দিয়েই দিয়েছি। তো দেখো ফুটে উঠেছে, তবে এই ঝোলটা না থাকবে না, একটু শুকনো শুকনোই করব। তো আজকে আমাদের রেসিপি হলো ডিমের মাখা মাখা আলু দিয়ে মানে ঝোল ঝোল না, মাখা মাখার তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো।